আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকেলের একটা নাস্তার রেসিপি শেয়ার করতেছি, আশা করি সবার ভালো লাগবে। তা আমি এখানে আজকে আলু দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা বানাবো। তা এখন আমি প্রথমে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু কেটে নিতেছি কুচি কুচি করে। আর এখানে আমি বেশি ঝাল দিব না, এখানে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এখন সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিতেছি। কাঁচামরিচটাও কেটে নিলাম আর এখানে কিছু ধনিয়া পাতাও কেটে নেব। ধনিয়া পাতাটা ধুয়ে তারপরে আমি কুচি কুচি করে কেটে নিতেছি। এই তো আমি ধনিয়া পাতাটাও কেটে নিলাম। এই তো আমার কাটা শেষ। আর এখানে আমি বড় সাইজের 4টা আলু নিয়েছি আর 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখন এই আলুটা ডিমটা আমি সিদ্ধ করে নিব। আমি এখানে 2টা ডিম দিয়েছি, তাই এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি পানিটা পুরো শুকিয়ে নিব। আর আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে আলু সিদ্ধ দিবেন আর ডিমটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো আমি আলু নিয়েছি। তো এখন আমি এখানে 4টা বড় আলু নিয়েছি আর 2টা ডিম। এখন আমি আলুগুলো ছিলে নিতেছি সুন্দর করে আর ডিমটাও ছিলে নিব। আর আলুটা অনেক গরম, তাই ছিলতে অনেক সমস্যা হইতেছিল। তো এখন আমি সবগুলোই তো ছিলে নিতেছি, ডিমগুলোও ছিলে নিলাম। তো এই তো আমার আলুগুলো এখন ছিলা হয়ে গেছে। এখন আমি আলুটা সুন্দর করে সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে নেব। তাই এখন আমি এই তো আলুটা এখন মাখাবো। এখন আমি এখানে একটা বল নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ। তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর আপনারা ঝাল খেলে আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন, এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তা আমি ঝাল যেরকম খাবো তাই সেরকমই দিয়েছি। তাই এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে আলুটা খেতে ভালো। তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এখানে আমি 1/2 চামচের মতো কালো গোলমরিচ দিব। আর অবশ্যই কালো গোলমরিচটা দিবেন, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। এখন আমি একটু হাত দিয়ে সুন্দর করে চেটকিয়ে নিব। তারপরে আলুটা আমি সুন্দর করে চেটকিয়ে নিতেছি। তাই আমি এখন এই যে সব আলুগুলো চেটকিয়ে নেব। আলুগুলো অনেক গরম, তাই এখন আমি এই তো একটা ছেঁচুনির সাহায্যে এখন আমি আলুগুলো সুন্দর করে চেটকিয়ে নিতেছি। গরম না হলে আমি হাত দিয়ে করতাম, আর আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, সমস্যা নয়। হাত দিয়ে করলে আরও বেশি ভালো হয়, কারণ আমি গরম দেখে আমি এভাবে করেছি। তো এখন আমি এই যে ডিমটা আমি এটা সুন্দর করে কেটে পিস পিস করে নিতেছি, এটা হলো আলুর ভিতরে দেব। তাই তো আমি ডিম 2টা কেটে নিলাম আর এখানে আমি আবার 2টা ডিম নিয়েছি। এই ডিমটা এখন আমি ফেটিয়ে নিতেছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। আর এখানে আমি ব্রেডক্রাম্ব নিয়েছি, এই তো আমি ব্রেডক্রাম্বটা ঢেলে নিলাম। তো এখন আমি প্রথমে এই যে আলু নিয়ে নিলাম, তারপরে মাঝখানে ডিম দিয়ে দিলাম 1 পিস। তারপরে এটা আমি ডিমের মধ্যে আবার গুলিয়ে নিতেছি, এই যে গায়ে মাখিয়ে নিলাম। তারপরে এখন আমি ব্রেডক্রাম্ব দিয়ে সুন্দর করে এটা কোট করে নিতেছি। এটা একটু ভালো করে কোট করে নেবেন, তাহলে এটা আলুটা খেতে ভালো লাগবে। তাই এখন আমি এই যে সবগুলো এভাবে করে বানিয়ে নিলাম। তাই এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে আসলে আমি সব আলুগুলো দিয়ে দিব। এই তো আমার তেলটা গরম হয়ে আসছে, আমি আলুগুলো সব দিয়ে দিলাম। তো এখন আলুটা আমি আলতোভাবে লাড়বো, এটা বেশি জোরে লাড়া যাবে না, না হলে ভেঙে যাবে। এটা আমি আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিতেছি। আর এই নাস্তাটা বিকালে খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। এই তো আমি সবগুলো ভেজে নিতেছি। এই তো একটু কালারটা চেঞ্জ হলে আমি উঠিয়ে নেব। এই তো আমার নাস্তাটা রেডি। এভাবে সবাই বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।